হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের আমি নিরামিষ বানিয়ে দেখাবো, নিরামিষ গায়ে মাখা সবজি। তো এখানে বড়ি নিয়ে নিয়েছি, আলু, কুমড়ো, আর এটা হচ্ছে পালং শাক। তো আমি এখন তেলের উপরে তাহলে বড়িটা এখন ভেজে নিই। তো দেখুন এখানে বড়িটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে এখানে রেখে দিলাম। তেলের উপরে আমি এখন দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। একদম নিরামিষ এটা গায়ে মাখা চচ্চড়ি বলতে পারেন, তরকারি বলতে পারেন। তো এটা আমি এখন, ওটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, পেঁয়াজ তো দিইনি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এর উপরে এখন দিয়ে দেবো লবণ, লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। দেখুন এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম, সবজিটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, শাকগুলো দিয়েছি, দিয়ে একটু নাড়িচাড়ি নেবো। তো শাক দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলে একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন এখানে শাকগুলো দেওয়ার পরে শাকগুলো একদম কম হয়ে গেছে। তো যেহেতু শাক রান্না নিরামিষ, তো ওর জন্য আমি একটু জিরে ধনে বাটা মিক্সিতে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু অল্প করে পরিমাণ মতন জল, কুমড়োটা সেদ্ধ হবে আর বড়িগুলো সেদ্ধ হবে। তো এখানে মধ্যেখানে একটু খোল করে দিয়ে দেবো বড়ি কটা। দেওয়ার পরে এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা এখানে বানানো হয়ে গেছে। তো নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, নিরামিষ তরকারি তো চিনি তো দিতেই হবে, যেহেতু কুমড়ো পালং শাক আলু দিয়ে বড়ি দিয়ে গায়ে মাখা সবজি। তো এইরকম থাকবে, বেশি ঘাঁটবো না, এইভাবে হয়ে গেছে বানানো সবজি।